যেখানে যে ঠাকুর বাড়ি দেখি অমনি প্রণাম করে মাথাকে নিচু করেই পড়ি, হে প্রভু পূরণ করো মনোবাঞ্ছা, পূরণ করো মনোবাঞ্ছা, তুমি বাঞ্ছা কল্প তরু। সকল বিপদ ওগো মা বিপদ তারিণী, সকল সাধন ভজন যা কিছু আমরা করি সকলই বাসনা পূর্ণের জন্য। এইটা হল বাইরে খোঁজার ধারা। অন্তরে যখন খুঁজতে পারবে, বাইরে খোঁজা বন্ধ করে, ভিতরে দরজা বন্ধ করে, ঘরের কোণে করে যখন খুঁজতে পারবে, তখন এই কাম কামনা বাসনা কিছুই থাকবে না। আমাকে মুক্তি করো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমার পাদপদ্ম লাভ করবো, কি করবো, কিছু খেয়ালই থাকবে না। থাকবেটা কি? চাওয়া পাওয়া থাকবে না, তো থাকবেটা কি? চাওয়া পাওয়া গেলে আমরা কাকে নিয়ে থাকবো? লাগি খেতে পারা কাকে নিয়ে থেকো, আখি মোটে ভুবন ভোলানো মুরতি দেখো, তাহলে কি ধ্যান ধারণা নাম জপ তবে মিথ্যা তা নয়। ধ্যান দ্বারা বুঝিয়ে দিয়েছে যে চক্ষু বুঝে ধ্যান করো, অর্থাৎ বহির্দরজা বন্ধ করো, বহির্দরজা বন্ধ করো, অন্তর দরজা খুলে অন্তরে তাকে খোঁজ করো, ধ্যানের অর্থ। আর আমরা কি করি? বাইরের মূর্তিকে চক্ষু বুঝা চিন্তা করি যে এই মূর্তিতে এই আইলো, এই মাথা পর্যন্ত আসছে, এই পা পর্যন্ত আসছে, এই প্রায় এসে গেছে, যেই দেখলাম যে সবাই এসে গেছে, এবার ধ্যান। তা নয়। ধ্যান শব্দের অর্থ তিনি তোমার মধ্যে কিভাবে বিরাজ করছেন, তুমি কে, ব্রহ্মকে অর্থাৎ আত্মাকে চক্ষু বুঝে তার অনুসন্ধান করো। এই প্রপঞ্চময় দেহের মধ্যে, এই প্রপঞ্চময় দেহের মধ্যে প্রপঞ্চ কি চিন্তা করো, প্রপঞ্চ কি চিন্তা করো, তুমি কে, তুমি কে, একবার ধারণায় আনো। আর তিনি কে, অর্থাৎ ব্রহ্মকে, ঈশ্বরকে, তোমার আরাধ্যকে, তাকে ধ্যান করো। তাকে কি ধ্যান করবে? দেখো তিনি কিভাবে এক অমর্তিতম হয়েও এক বৈশ্যাম এক বউ হইয়া এই অনন্ত বিশ্ব সেজে রয়েছে। তুমিও যে তার মধ্যে একজন, আর তোমাদের সবাই নিয়ে যে তিনি এক, ইহা চিন্তা করো, ইহা ধ্যান করো, খোঁজ করো। আবার তিনি এক অনন্ত হয়েও অনন্তের মধ্যে অনন্ত রূপে পরমাত্মা রূপ বিরাজ করতেছে। ইহা আখি মুদে বাহির দরজা বন্ধ করে খুঁজে দেখো, সে তোমার কত আপন। অকর্ম সুকর্ম কুকর্ম দুষ্কর্ম কত কর্ম করো, কত কৃপাবান, তোমাকে ত্যাগ করে সে দূরে সরে যায় না। সে সব দেখছে, সব বুঝছে, তুমি খালি মনে করছো যে কেউ দেখলো না। এক চকু কাকের মতো, কাকে নিয়ে চালে গুজে রাখে, কাক মনে করলো আর কেউ দেখলো না। আমরা ঠিক কাকের মতো, আমরা এই যে কর্ম করছি, দুষ্কর্ম করি, সুকর্ম করি, যে কর্ম করি, আমরা মনে করি কেউ দেখলেন। তিনি যে সব দেখছেন বসে, তিনি যে আমাদের সাক্ষী রূপা পরমাত্মা, এটা ওই ধ্যানের মধ্যে
চিন্তা করে দেখো, আর তার সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক কি এটা ধারণা করো। তাই শাস্ত্রে বলে গেছে, আমি কে, ব্রহ্মকে, প্রপঞ্চ কি, এই তিন বস্তুকে জানাই দিল। সব জানার উপরে তাছাড়া আমরা কি জানতে চাই? আমাদের শ্রী গুরুদেবগণ বলছি কেন, দেহ উপযোগী দেহের মধ্যে জাগ্রত হয়ে তিনি চৈতন্য হয়ে যাবে, নিজ নাম নিজে কর্ণে দিয়ে থাকেন। দেহধারী রূপে তো বহুই দেখছি। তাই বলছি যে আমাদের শ্রী গুরুগণ আমাদের স্বভাব চরিত্র বুঝে আস্তে আস্তে আমাদেরই ভাব বুঝে ধর্ম, কর্ম এবং ভগবত পথে নেবার চেষ্টা করে। যখন আস্তে আস্তে প্রজ্ঞাশীল ভগবত জ্ঞানী হতে পারবো, তখন গুরু কৃপাতেই বুঝতে পারবে তুমি কে, ব্রহ্মকে, তোমার আরাধ্যকে, তার সঙ্গে তোমার সম্পর্ক কি, এই প্রপঞ্চময় দেহ কি, কেন, সব বুঝতে পারবে। তাই বলছি কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, গোবিন্দ বিনে আর কেউ নাই, কেউ নাই, গোবিন্দ বিনে আর কেউ নাই, কেউ নাই। এ গোবিন্দ বিনে কেউ নাই, অর্থাৎ আত্মাই যে গোবিন্দ, অর্থাৎ গোবর্ধন পৃথিবী। এই পৃথিবীর যত বৃন্দ, অর্থাৎ যত প্রাণী, সমস্ত প্রাণী রূপে তিনি সাজতে পারেন। তিনি সমস্ত প্রাণী রূপে সেজে রয়েছেন এই পৃথিবীতে। তিনি হলেন গোবিন্দ, তিনি গোবিন্দ। গোবিন্দ, সেই গোবিন্দকে ধ্যান করে। যে গোবিন্দ এই গু অর্থাৎ পৃথিবী, এই পৃথিবীতে অনন্ত জীব রূপে সেজে রয়েছে। তাই বলছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, গোবিন্দ বিনে তোমার কেউ নাই, কেউ নাই, গোবিন্দ বিনে তোমার কেউ নাই, কেউ নাই, গোবিন্দ বিনে তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তিনি মাতা, তিনি ভ্রাতা, তিনি পিতা সর্বদা, তিনি মাতা, তিনি পিতা, তিনি পিতা সর্বদা, অর্থাৎ তিনি সর্বরূপে সেজে রয়েছে। তিনি পিতা, তিনি মাতা, তিনি ভ্রাতা, তিনি ভগ্নী, তিনি গৃহিণী, তিনি অর্ধাঙ্গিনী, তিনি আমি। সর্বরূপে রূপ মিশিয়া থেকেও অনাদিরাদি গোবিন্দ লীলাময়, লীলার কারণে বিশ্বভবনে লীলা করিতেছে। তাই বলছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, গোবিন্দ বিনে জীবের কেউ নাই, কেউ নাই, গোবিন্দ তাই বলি এসো হে, 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 গোবিন্দ 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 এসো হে, এসো হে। এসো হে, এসো হে গেলে বললে কি বোঝা? হয়তো তিনি কোনো দেশে আছেন, না শূন্যে আছেন, না কোনো অপর জায়গায় রয়েছে, তাই আমরা ডাকছি এসো হে, এসো হে, এসো হে, এসো হে। এটা কি বোঝায়? আমাদের এই দেশে তুমি নাই, এইখানে তুমি নাই, তাই বলছি এসো হে, এসো হে।
এসের অর্থ তা নয়, আমার গোবিন্দ সর্বত্র বিরাজ। এই গোবিন্দকে এসো হে এসো বলে কাঁদতে হয়। তাহলে এসো এসো করতেছি কেন? এসো এসো করতেছি কেন? মায়া রয়া ধারে পড়ি হাবু ডুবু করি, মায়া রয়া ধারে পড়ি হাবু ডুবু করি, মায়া রয়া ধারে পড়ি হাবু ডুবু করি। এসো হে এসো হে বুঝি আমি প্রাণে মরি, এসো হে এসো হে বুঝি আমি প্রাণে মরি, এসো হে বুঝি আমি প্রাণে মরি, এসো হে এসো হে বুঝি আমি প্রাণে মরি, এসো হে এসো হে। কোথার থেকে আসবে? কোথার থেকে আসবো হে? এসব অর্থ জাগো হে 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 কে জাগাও হে ভাষা জানি না বলে আমরা সোজা ভাষায় যা বলে থাকি। এসো হে 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 ওপারায় আছো তুমি এপারায় আসো হে ওপারায় আছো তুমি এপারায় আসো হে ওই বাড়িতে আছো তুমি এই বাড়িতে এসো হে ওই বাড়িতে আছো তুমি এই বাড়িতে এসো হে ওই দেহে আছো তুমি এই দেহে আসো হে ওই দেহে আছো তুমি এই দেহে আসো হে এসো হে এসো হে এসো হে এসো হে শুনেও শুনে না শুনেও শুনে না শুনেও শুনে না শুনেও শুনে না শুনে না কেন শুনে না? শুনে না এই জন্য আর কত কাল কাটাবি এমন আর কত যাবি অন্যের বাড়ি আপন ঝুড়িতে রেখে বেগুন পরের বাড়ি যাইবি বেগুন দাওয়াই দ্বিগুণ তাই না? কে দেব দিদি দাওয়াই দ্বিগুণ আপন ধরিতে দেখে বেগুন পরের বাড়ি বেগুনের কথা বলাতে সবাই ওর বুঝে ফেলাইলো রান্না করার বেগুন। ঝুড়ির মধ্যে বেগুন খেয়ে অন্য বাড়ি বেগুন খেতে গেছে তা নয়, আপন ঝুড়িতে বেগুন। অর্থাৎ তোর ঝুড়িতে যে বুদ্ধি, একটাও বুদ্ধির গুণ নাই, সব বেগুন। একটাও গুণের নয়, সব বেগুন। আর পরের বাড়ি চাইতে যাচ্ছিস, অর্থাৎ প্রাণ গোবিন্দ যে পরের কাছে চাইতে যাচ্ছিস, সাধু গুরু বৈষ্ণব
দেওয়ালে, মন্দিরে, বনে, গুহায় পরের বাড়িতে চাইতে যাচ্ছিস, এটাও বেগুন, এটাও গুণ নয়, এটাও গুণের কথা নয়। গুরু কৃপাতে যে মন্ত্রে এই বেগুন কেটে যায় সগুণ বেড়ে যায়, যে মন্ত্রে এই বেগুন কেটে যায় আর সগুণ বেড়ে যায়, সে মন্ত্র কানে নিয়ে দিবানিশি জপ সেগুণ বেগুন হবে সুর, বেগুন হবে সুর, মনের বাসনা পূর্ণ। তাই বলছে বলে কপাট আনন্দ হবে। এ কথার অর্থ কি? আসিলেই আনন্দ হবে, এ কথারই অর্থ কি? হ্যাঁ, আসিলেই আনন্দ হবে। এই আনন্দের অর্থ হল পরমদ্যতি পরমদ্যতি, এই আনন্দের লক্ষণ, এই আনন্দের লক্ষণ পরমদ্যতি পরমদ্যতি, পরম আলু অর্থাৎ যে আলু সমস্ত অন্ধকারের মধ্যে প্রবেশ করে রহিয়াছে, অর্থাৎ প্রপঞ্চ অন্ধকারময়, মিথ্যায় অন্ধকার, প্রপঞ্চ মিথ্যা। এই মিথ্যা প্রপঞ্চের মধ্যে তিনি প্রবেশ করে রয়েছেন। তিনি দিব্যজ্যোতির্ময়, দিব্য আলো। এই দিব্যজ্যোতির্ময় দিব্য আলোই আনন্দের লক্ষণ। আর আনন্দ বলতে আমরা যেটা মনে করি খুশি হব, হ্যাঁ, সর্ব অঙ্গ আমাদের নেচে উঠবে খুশিতে, না। যে আনন্দে সর্বাঙ্গ নেচে ওঠে আর খুশি হয়, এ খুশি মনের খুশি, এ নাচনা মনের নাচনা। তিনি মনের কাছে কখনো ধরা পড়ে না। মনে ধরা পড়ে না, মনে ধরা পড়ে না।
ধরা পড়ে, মনেই যদি ধরা না পড়ে, মন ছাড়া আমরা আছে কি? মন ছাড়া আছে কি? আবার বলে গেছে মনের মধ্যেই তিনি আছেন। এরকম জলে তেলে যেমন থাকে, জলের মধ্যে তেল দিলে জলে তেলে মিশে না, অথচ জলে তেলে মিশে থাকে। এইরকম আমার যে গোবিন্দ, সে মনের মধ্যেই মিশে আছে, কিন্তু মনে ধরা পড়ে। তাহলে মনে ধরে না পড়লে তাহলে কি আমাদের সাধন ভজন নাম জপ তপ কি মিথ্যা? আর সবাই বলে কি মন দিয়ে নাম করো, নামে যদি মন না থাকে নাম করে কি হবে? আমরাও বলি যে কাজ করো মন সহযোগে করো, মনের মনোযোগ না থাকলে কোনো কর্মই সিদ্ধ হবে না। এই কথাও সত্য। মনোযোগ না হইলে যোগ সাধনা হবে না, মনোযোগ না হইলে যোগ সাধনা হবে না, মনোযোগ না হইলে প্রেম ভক্তি হবে না, মনোযোগ না হইলে প্রেম ভক্তি হবে না, মনোযোগ না হইলে ব্রহ্ম জানা যাবে, মনোযোগ না হইলে ব্রহ্ম জানা যাবে না। ভীষণ যন্ত্রণার কথা। আগে বলা হইল যে মনাতীত গোবিন্দ তিনি মনে ধরা পড়ে না, ভজন সাধনে ধরা পড়ে না, মন সহযোগ। আবার বলছে মনোযোগ দিয়ে না করলে কিছু হবে। এই কথা অর্থ কি? কথা কি শাস্ত্রের কথা ভুল হতে পারে না মিথ্যা হতে পারে? আমাদের বোঝার ভুল। বলছে মনোযোগ না হইলে যোগ সাধনা হবে না, মনোযোগ না হইলে যোগ সাধনা হবে না, এপার থেকে ওপার যাওয়ার মন হলো তরিখানা, 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 এপার থেকে ওপার যাওয়ার মন হলো তরিখানা। তাই বলছে মনে মনোযোগ দেয়া না, মন যদি যোগ না থাকে পার হতে পারবে না। মনোরাজ্যের থেকে আত্মরাজ্যে পৌঁছে দেওয়ার কর্তা মন। মনোরাজ্যে যতক্ষণ পর্যন্ত বাস করবে ততক্ষণ পর্যন্ত মনের যোগসার ছাড়া, মনোযোগ ছাড়া চলবে না। সাধন ভজন যাই করো ওই মনোযোগের, মন যোগের কাজ করবে। মনকে যদি তুষ্ট রাখতে পারো মন যোগের কাজ করবে, আর মন যদি তোমার উপর তুষ্ট না থাকে বিয়োগের কাজ করবে। নাম ভালো লাগে না, নাম ভালো লাগে না, নাম ভালো লাগে না, মন যদি হয় বিয়োগ নাম ভালো লাগে না, মন যদি হয় বিয়োগ নাম ভালো লাগে না, সাধন দূরের কথা কিছুই ভালো লাগে না, ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, মন যদি বিয়োগ হয় কাউকে ভালো লাগে না, এতে বিষম যন্ত্রণা মনকে ভালো লাগে না, এতে বিষম যন্ত্রণা মনকে ভালো লাগে না, এতে বিষম যন্ত্রণা কাউকে ভালো লাগে না, এতে বিষম যন্ত্রণা কাউকে ভালো লাগে না, ভালো লাগার লাগি মন হয় পেটে দুখানা, ভালো লাগার লাগি মন হয় পেটে দুখানা, ভালো লাগার লাগি মন হয় পেটে দুখানা, ভালো লাগার লাগি মন হয় পেটে দুখানা। মন কেটে দুখানা হয় কি? সুপথেও মন আর বিপথেও মন কেটে দুখানা হয়। কুপথেও মন তোমার সহায়তা করছে, আবার সুপথেও মন সহায়তা করছে। তাই বলছে ভালো লাগা, দুটোই ভালো লাগে। ভালো লাগার লাগি মন হয় পেটে দুখানা, ভালো লাগার লাগি মন হয় পেটে দুখানা। মন কেটে দুখানা হলে আমরা বাঁচবো কি করে? কি করে হয়? মন
মনের অবয়ব পুত্র মনুষ্য পুত্র, অর্থাৎ মনের অবয়ব পুত্র হল কাম। মন কেটে দুখানা হলো, যেমন আমরাও কেটে দুখানা হল, একটা হলো সন্তান পক্ষ, একটা হলো আমার। সন্তান পক্ষটা কারোর ক্ষেত্রে এক থাকে, কার ক্ষেত্রে বহু হয়ে যায়, কিন্তু দুখানা। এইরকম কাম ক্ষেত্রে উনি শতাধিক, তথাপি দুখানা। বিপথ মন কামরূপ, আর সুপথে মন এই ভব যন্ত্রণা থেকে পার করে দিচ্ছে। তাই বলছে সাধন ভজন যাই করো, সাধন ভজন যাই করো, যদি সংসার কত সুস্থভাবে চলতে চাও, সমস্ত পথে যদি সুস্থ পথে, সুস্থ মতে, সুস্থ দেহে, সুস্থ মনে, সুস্থ ভাবে, সুস্থ পথে সবই সুস্থ রাখতে চাও, সবই যদি সুস্থ রাখতে চাও, তার মন্ত্রণা মন্ত্রটা নিয়ে সাবধান, ভুলো না। মন্ত্র নিয়ে গুরু বাণী অনুকরণশীল হইয়া সেই মন্ত্রণা অনুসারে কর্ম করুক, জীবন পথে পা ফেলো। মন্ত্রণা ছাড়া, গুরুর মন্ত্রণা ছাড়া যারা পা ফেলে, গুরুর মন্ত্রণা ছাড়া যারা চলে, তাদের বিপদ কাটে না, তাদের বিপদ কাটে না, তাদের বিপদ কাটে না।